This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা সেখানে বিজেপির মঞ্চ বাঁধতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অস্থায়ী মঞ্চ তৈরিতে বাধা দেয় পুলিশ, অভিযোগ এমনটাই। বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে পুলিশের বচসাও হয়। আমি পিসিআরকে বলবো সেই সময়কার ছবি একবার দেখাতে। আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ? ট্রাফিক ফ্লো ওদের না, ট্রাক ওদের, কিন্তু রাস্তা তো ট্রাফিক ফ্লো তো আমাদের না, ম্যানেজমেন্ট। আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন, আপনার গ্যাদারিংটা থাকুক। এই রাস্তাটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট। আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতে নাই। কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে, ট্রাফিক ফ্লো একদম নরমাল কাটবে। আপনার যা আছে আইনি হবে, আপনি হাইকোর্টে জানান, হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা ঠিক আছে, হাইকোর্টের জবাব আমি দেবো। ঠিক আছে, মিটিং হবে করেন, যদি আপনি বেশি যা করেন আমি মেন রোড বন্ধ করে দেবো। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেবো, আপনার যা করার আছে আপনি করবেন। হাজরামির একটা সীমা আছে, बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड से আমরা তো एसोसिएशन की बात कर रहा हूं, बोला ट्रक यहीं पे एसोसिएशনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কথা বলেছি, এখানে কোনো প্রবলেম নেই। আপনারা এসে এখানে প্রবলেম দেখাচ্ছেন। দাদা আপনার সঙ্গে আসে কথাই বলতে আসে, আমি তো আপনাকে কি বললাম? আমি এটা বললাম কি ট্রাক সরিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলে আসলাম। না আপনার ট্রেনটা তো সেটা ছিল ওরা চেঞ্জ করতে পারে না তো আমাদের। সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন টেলিফোনের। সুমন, আমরা তাদের ওই মুহূর্তে কথোপকথন দর্শকদের শোনালাম, কিছুটা উত্তপ্ত কথোপকথনও সেই আবহ সেরকমটা। এই মুহূর্তে সিচুয়েশন কি, তারপর কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেল, এখন কি সিচুয়েশন? দেখো, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ অর্থাৎ হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ তার নির্দেশেই কিন্তু আজকের এই সভা হচ্ছে। কারণ প্রথমে পুলিশ সভা করতে অনুমতি দেয়নি, পদযাত্রার অনুমতি দেয়নি। আজকে 2টো থেকে 4টে পর্যন্ত এখানে সভাটা হবে, পদযাত্রা শুরু করবেন শুভেন্দু অধিকারী। তার এই চ্যাংড়াবান্ধার যে ইন্দিরা মোড় রয়েছে, এই যে রাস্তা যেখান দিয়ে পদযাত্রাটা হবে, সেই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। যদিও এই ট্রাকগুলো এদিক দিয়ে বাংলাদেশের দিকে যায়, ভুটান থেকে পাথর নিয়ে এসে বিভিন্ন সামগ্রী নিয়ে বাংলাদেশের উপর এদিক দিয়ে যায়। ক্ষুদিরাম বাবু এই ট্রাফিক ব্যবস্থাগুলো কিন্তু পরিষ্কার করতে জানিয়েছিলেন এই পুলিশ আধিকারিকদেরকে। এটা নিয়েই মূলত বিতর্ক বাধে এবং পুলিশের সঙ্গে একটা বাদানুবাদ হয়। তারপর কিন্তু এই বিজেপির সঙ্গে পুলিশের যে বক্তব্য সেটা আমরা স্পষ্টভাবেই আমাদের দর্শকদেরকে দেখালাম। কিন্তু এই মুহূর্তে কিন্তু এলাকায় একই রকম উত্তেজনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুভেন্দু অধিকারী আসবেন, এখানে পদযাত্রা শুরু করবেন। চ্যাংড়াবান্ধা মোড় থেকে ইন্দিরা মোড় পর্যন্ত তার পদযাত্রা যাবে। আর এখানেই কিন্তু তার একটা ছোট্ট সভা হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এই রাস্তার দুপাশে যেভাবে ট্রাফিককে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে যে অভিযোগ করেছে বিজেপি, মূলত এটাকে নিয়েই কিন্তু আজকের এই পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা ক্ষুদিরাম রায়ের। তারপর অনেকটাই এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশ বেশ, ধন্যবাদ সুমন কল্যাণ। আমি আরো একবার পিসিআরকে বলবো তাদের যে সময় কথোপকথন চলছিল আরো একবার সেই কথোপকথনটা শোনাতে। ঠিক আছে, ট্রাফিক ফ্লো ওরা চেঞ্জ করতে পারে না তো আমাদেরকে না বলে কি করে চেঞ্জ করবে কেউ? ট্রাফিক ফ্লো ওদের না, ট্রাক ওদের, কিন্তু রাস্তা তো ট্রাফিক ফ্লো তো আমাদের না, ম্যানেজমেন্ট। আমি কি বলছি শুনেন, এটা আপনি এভাবে দেন, এভাবে দেন, আপনার গ্যাদারিংটা থাকুক। এই রাস্তাটা কিন্তু রাস্তা, এটা কিন্তু ট্রাফিক। আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন, একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট। আপনি পারমিশন পেয়েছেন, র্যালিও পারমিশন পেয়েছেন, মিটিংয়েরও পারমিশন পেয়েছেন, একদম এটাতে নাই। কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে, ট্রাফিক ফ্লো একদম নরমাল কাটবে। আপনার যা আছে আইনি হবে, আপনি হাইকোর্টে জানান, হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা ঠিক আছে, হাইকোর্টের জবাব আমি দেবো। ঠিক আছে, মিটিং হবে করেন, যদি আপনি বেশি যা করেন আমি মেন রোড বন্ধ করে দেবো। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেবো, আপনার যা করার আছে আপনি করবেন। হাজরামির একটা সীমা আছে। অন্যদিকে সিঙ্গুরে বিজেপির সাংগঠনিক বৈঠক শুরুর আগেই সেখানে উত্তেজনার পরিস্থিতি, সেই ছবি দেখাবো আপনাদের। বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে চেয়ার ছেড়ে উঠে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের কর্মীদের শান্ত করে সভাঘরে তিনি নিয়ে যান। সিঙ্গুরের বড়া এলাকায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলছিল। বৈঠকে যোগ দিতে আসা বিজেপির কর্মীদের একাংশের দাবি, বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তাদেরকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। তারপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারপর
তিনি তার নেতৃত্বে বিষয়টিকে সামাল দেন। না না বসতে দেওয়া হয়নি, এটা হয়, এটা অতি উৎসাহে হয়েছে। সবাই এখানে আসার কথা ছিল না, নির্দিষ্ট কিছু ডাকা হয়েছিল, তার বাইরে কিছু এসে গেছে। এখন দীর্ঘদিন আমার সঙ্গে সম্পর্ক, আমরা বলেছিল সেটাই তো কাজ। যারা বসেছিলেন তারাও বিজেপি, যারা দাঁড়িয়েছিলেন তারাও বিজেপি। যিনি একজন বিক্ষুব্ধ ছিলেন উনি বলছিলেন কে কোনো বিক্ষুব্ধ না, বিজেপিতে কোনো বিক্ষুব্ধ, বিজেপি ক্ষুব্ধ তৃণমূলের বিরুদ্ধে।